গেছে তা দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণ করতে হবে এবং যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদেরকে ক্ষতিপূরণ দেবেন। আমরা আশা করি যে আমাদের যে উন্নয়ন প্রকল্প, এই যে মেট্রো রেল হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ গাছ কাটা হয়েছে। এই উন্নয়ন প্রকল্প পরিবেশ বিধ্বংসী একটি প্রকল্প। আমরা উন্নয়ন চাই, উন্নয়ন পরিকল্পনা চাই, কিন্তু পরিবেশকে রেখে, পরিবেশকে আঘাত না করে, পরিবেশের সাথে তাল মিলিয়ে আমরা উন্নয়ন করতে চাই। আমার মনে আছে আজ থেকে অনেক বছর আগে 90 দশকে যখন টাঙ্গাইল এলাকায় নদী শাসনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে, ফ্লাড অ্যাকশন প্ল্যান, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ বলেছিলেন যে ফ্ল্যাট মানুষের জন্য গলায় ফাঁস হবে, বিশেষ করে উত্তরাঞ্চলের জন্য। আজকে তা সত্যি সত্যি প্রমাণিত হয়েছে। কারণ প্রকৃতিকে ধ্বংস করে কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে সেই উন্নয়ন প্রকল্প টেকসই হয় না। তাই বন্ধুরা আমার, আমরা জানি আমাদের জনসংখ্যা প্রায় 17 কোটি, 16,83,701 জন। তার মধ্যে 3টি বিভাগে, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে, এখানে 1/3 লোক বসবাস করে। অর্থাৎ গোটা জনসংখ্যার 1/3 উপকূলীয় অঞ্চলে বসবাস করে। তাদের দেখভাল করার জন্য আজকে কোনো মন্ত্রী নাই, সংসদ তো নাই, কিন্তু আমাদের এখানে কোনো উপদেষ্টা নাই। তাই বন্ধুরা আমার, আজকের উপকূলীয় অঞ্চলে মানুষ অসহায়ের মধ্যে রয়েছেন, তাদের কোনো অভিভাবক নাই। আমি আজকে দাবি করছি, গত 2 তারিখে যে বাজেট পেশ করা হয়েছে, প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট। এই 9 লক্ষ কোটি টাকার বাজেটে আমার পরিবেশ উন্নয়নের জন্য তেমন কোনো বরাদ্দ নেই। উপকূলীয় অঞ্চলের কথা বাদই দিলাম। উপকূলীয় অঞ্চলে 15টা জেলার মধ্যে পড়ে। এই উপকূলীয় অঞ্চলে উন্নয়নের জন্য কোনো বরাদ্দ রাখা হয় নাই। আমি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরাম এবং যে 12টি সংগঠন, তাদের পক্ষ থেকে আমি একথা দায়িত্বহীন করে বলতে চাই যে আজকে উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। সেখানকার কোটি কোটি মানুষের জীবন জীবিকা রক্ষা করতে হবে। আজকে একসময় বলা হতো ধান নদী খাল, এই তীরে বরিশাল। সেই বরিশাল একসময় সমৃদ্ধ, বিশ্বের সমৃদ্ধ এলাকায় ছিল। আজকে সেই বরিশালের ঐতিহ্য নাই। কারণ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার কৃষক সম্প্রদায় নিঃস্ব হয়ে পড়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের মৎস্যজীবীরা সর্বশান্ত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে আবার বৃক্ষপ্রেমিক মানুষেরা আগে সর্বশান্ত হয়েছে। তাই আমরা বলেছি যে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে হলে সুন্দর থেকে মাটির এই যে বিস্তীর্ণ আমার উপকূলীয় অঞ্চল, এই উপকূলীয় অঞ্চলের জন্য একটি মহা পরিকল্পনা গ্রহণ করতে হবে।